নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন, আমরাও ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটা পুজোর ভিডিও নিয়ে। আশা করি খুব ভালো লাগবে, দেখতে থাকুন। বারটা ছিল মঙ্গলবার, তো মঙ্গলবারে অমাবস্যা। তো সেই দিনে পুজো ছিল আমার ছেলের শ্বশুরবাড়িতে। এই যে আমরা সকাল সকাল ট্রেনে উঠে বসে পড়েছি, আর আমরা এখন যাচ্ছি কোচবিহার। কোচবিহারে যাচ্ছি আমার নারুসোনার মামাবাড়ি। আমরা পুজো বাড়ি পৌঁছে গিয়ে একটু সবাই ফ্রেশ হয়ে নিলাম। তারপরে বসে পড়লাম মায়ের জন্য মালা গাঁথতে। একদিকে মালা গাঁথা হচ্ছে, আর একদিকে আমি চন্দন ঘষছি। এই যে সোনামণি এই যে আমাদের সোনামণিটা কি সুন্দর জবা ফুল দিয়ে মালা গাঁথছে, বেশ ভালো লাগছিল। আর বাড়িতে অনেক লোকজনও এসে পড়েছে, সবাই যার যার মতন কাজ করছে। এই যে এদিকে মন্দিরের ভিতরেও অনেক রকম কাজ থাকে, ও সেগুলোও করছে সব দিদিরা সবাই মিলে। আর একদিকে মানে ওই বাড়ির বড় বৌমা এই যে ভোগ বানাচ্ছে। আর এদিকে এখন ঘড়িতে প্রায় বাজে 9:30 9:45। তো আমিও একটু রেডি হয়ে নিলাম। তো যাবো মাকে আনতে। আসলে আমার যাওয়ার কথা ছিল না, কিন্তু আমার নাড়ুসোনা যেহেতু যাবে তার জন্য যেতে হবে। আর একদিকে এই যে ঠাকুরের ভোগ বানানো হচ্ছে, আর একদিকে ঢাকবালা দাদারাও চলে এসেছে, জোড়া ঢাক। আর ঢাকবালা দাদাদেরকে আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। মানে ওরা এত সুন্দর করে বাজিয়েছে না, এরকম ঢাকের আওয়াজ আমি কোথাও শুনিনি। মানে খুব ভালো লেগেছে। তো আমরা পৌঁছে গেলাম মায়ের ওখানে। তো এখানে সব ছেলেরা মাকে গাড়িতে তুলছে আর কি। তো একে একে সব মাকে তুলবে, বাবাকে তুলবে, তারপরে ডাকিনি জুকিনি ওদেরকেও তুলবে। এই যে এটা হচ্ছে কোচবিহার গেট। এই যে দেখুন কি সুন্দর লাগছে না, রাত্রেবেলা ভীষণ সুন্দর লাগছে। তো প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। এই যে বাড়ির কাছেই চলে এসেছি একেবারে। তো একটু পরেই মাকে গাড়ি থেকে নামানো হবে, আমরা পেছনের গাড়িতেই ছিলাম। এই যে মাকে নামানো হচ্ছে, সব ছেলেরা ধরে মাকে নামালো। মাকে নিচে নামাবে, তারপরে ওখানে সব গঙ্গা জল ছিটিয়ে দিয়েছে, তার মধ্যে কলা পাতা বিছিয়ে দিয়েছে। তো সেখানেই মাকে প্রথমে আগে বসাবে, তারপরে ওখানে মাকে আবার বরণ করবে। তো বরণ করবে বলতে ওই বাড়িতে দুই বউ আছে, বড় বউ ছোট বউ দুজনে মিলে খুব সুন্দরভাবে মাকে বরণ করবে। এত সুন্দরভাবে বরণ করলো, মানে খুবই ভালো লাগলো। তো যাই হোক, আজকে এবছর প্রথম ওই বাড়ির বউরা মানে শাশুড়িকে ছাড়া এই পুজোটা করলো। আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে আর কি, যে শাশুড়ি আজকে আগে ছিল, তো শাশুড়ি সব দেখাশোনা করতো, এবার মাকে ছাড়া মায়ের পুজো করলো। তো ভালোভাবেই পুজোটা করেছে, বেশ ভালো লেগেছে। ইনি হচ্ছে বড় বৌমা, বড় বৌমাও আগে বরণ করলো, তারপরে ছোট বৌমাও বরণ করবে। তো বেশ ভালোই হলো। তারপরে পুজো বসে গেছে প্রায় 12:30 1টার দিকে পুজো বসেছে। তো পুজো বসেছে, এই যে পুজো প্রায় শেষের দিকে, আরতি চলছে। আসলে এই সময়টা আমি ছিলাম না, এই সময়টা আমি নারুসোনাকে নিয়ে শুয়েছিলাম। আর আমার বৌমা ছিল পুজোর এখানে। তো বাচ্চা মানুষ, ওকে তো একা রাখা যায় না, তাই ওর সাথে আমি শুয়েছিলাম। তো এই জন্য আমি এই সময়টা ছিলাম না, আমার বৌমাই এই ভিডিওটা করেছে। তাই আপনাদের সামনে একটু মানে আমি আমি এখানে নেই আর কি। তো যাই হোক, পুজোর শেষে এই যে সব বৌমার দিদিরা সবাই মিলে সব খুব ধুনুচি ডান্স করেছে। তো ধুনুচি আরতি করেছে, ভীষণ ভালো লাগছে দেখে। আমি এত বড় মিস করলাম। আমারও ভীষণ ভালো লাগে ধুনুচি নাচ করতে, কিন্তু আমার ভাগ্যে সেটা হলো না। আর আমি ঘুমিয়েছিলাম বলে আমার বৌমাও আমাকে ডাকেনি। যখন আমি ভিডিওটা দেখছিলাম তখন আমি বৌমাকে বললাম যে, বৌমা তুমি আমাকে ডাক দাওনি কেন? তাহলে আমিও একটু ধুনুচি নাচ করতাম। তো বলে, মা তুমি ঘুমিয়েছিলে তাই আমি ডাকিনি। তো যাই হোক, এর পরের বছর যদি ভালো থাকি, ভালো রাখে মা, তাহলে পরের বছর নিশ্চয়ই এই ধুনুচি নাচটা আমিও করব। ওরা অনেকক্ষণ ধরে ধুনুচি নাচ করেছিল, ধুনুচি দিয়ে করেছে, তারপরে এমনিও অনেকক্ষণ মিউজিকের সাথে, ঢাকের সাথে সাথে অনেকক্ষণ নাচ করেছে। তো এই যে দেখুন মাকে মাকে খুব সুন্দর করে দর্শন করুন। মাকে এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, আর এত সুন্দর করে সাজিয়েছে না, এত ভালো লাগছে, মনে হচ্ছে মায়ের মুখটার দিকে তাকিয়েই থাকি। তো এত ভালো লাগছিল। তো মা সবার ভালো রাখুক, ভালো সুস্থ রাখুক সবাইকে। তারপরে সকালবেলা এই 8:30 9:টার দিকে শুরু হয়ে গেল প্রসাদ দেওয়া।
প্রসাদ দেওয়া হচ্ছে। তো আমি প্রথমে বসিনি প্রসাদ দেওয়ার জন্য, কিন্তু পরে দেখি যে বাচ্চারা সামালেই দিতে পারছিল না, এত ভিড় হয়ে গেছে। তারপরে কিছু পার্সেল হচ্ছিল, এই জন্য আমিও বসে পড়ি। দুপুরে খাওয়া দাওয়া করার পর চলে আসলাম এই 5টার দিকে আমরা স্টেশনে। তো এখন আমরা ট্রেন ধরবো, বাড়ি চলে আসব। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই আজকের ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার করবে।